বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে খোকন ভাই, যে এই বিষয়টা, যে এই যে অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যে সংযুক্ত করলেন বাবু ভাই, সেটা নিয়ে আপনাদের কি মনে হয়, যে এটা কি সত্যি অর্থনৈতিক উন্নয়নটা আপনাদের আন্দোলনের জন্য একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশে বিদেশে 1 কোটি মানুষ থাকে, এবং আমি তো প্রায় বিদেশে যাই, বিভিন্ন কারণে যাই, আমার পেশাগত কারণে যাই, রাজনৈতিক কারণে যাই, এবং তারা অনেকেই এখন সলভেন্ট ফাইন্যান্সিয়ালি, দে সেন্ডিং মানি, সেই টাকাটা আসতেছে। মনে আছে সাইফুর রহমান সাহেব, আমি সব লন্ডনে পড়ালেখা করতাম, সাইফুর সাহেব খুব বলতো ব্যাঙ্গুনা টাকা গোলা হয়ে গেছে, নাকি ব্যাঙ্গুনা টাকা গোলা হয়ে গেছে, এবং বাংলাদেশের 7 বিলিয়ন ডলার না কত থাকবে, এরকম 6 বিলিয়ন 7 বিলিয়ন ডলার উনি এর বক্তৃতা দিত, 4 বিলিয়ন বা যেটা হোক। এই সরকার এরা দেয় কি, আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী দেয় 21 বিলিয়ন 22 বিলিয়ন ডলার। এটা ক্রেডিট নাকি ডিসক্রেডিট? এটা আপনার কাছে এটা বুড়ো মনের বলবে, টাকাটা আপনার টাকা হোল্ড করবেন আপনি। আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, আপনি তাদের কাছে চাকরি দিতে হবে। আপনার 22 বিলিয়ন ডলার আপনার কাছে আছে, আপনার ব্যাংকে আছে, মনে হচ্ছে কি একটা স্বর্গ, এবং লজ্জা লাগে না বলতে। আর টাকাটা ইনভেস্টমেন্ট করেন আপনি বাংলাদেশে, ইনভেস্টমেন্ট তো হইতেছে, পদ্মা সেতু 3 বিলিয়ন টাকা নিজে থেকে ওইসব ইনভেস্টমেন্ট কিছু নেই। কত লোক বেকার আছে আপনার আজকে, বিদেশ না যায়, বিদেশের লোকগুলো না যায় যুদ্ধ করে, এবং তাদেরকে কোনো করে প্রত্যেকটা মানে সাধারণ মানুষ যারা বিদেশ যাওয়ার আগে কিন্তু একবার টাকাটা বেশিরভাগ প্রতারিত হয়, সেকেন্ড টাইমে যাইতে পারে, অনেকেই প্রতারিত, আমি গ্রাম পর্যায়ে কিন্তু এটা। এবং সরকার কিন্তু এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় না। আপনার সরকার আজকে যদি সরকার যদি 22 বিলিয়ন ডলার না রাখে, যে টাকাটা কত পৃথিবীর কোনো রাষ্ট্র এইভাবে রাষ্ট্র থেকে বলে না যে অত বিলিয়ন ডলার আমার কাছে ফরেন কারেন্সি আছে, বিকজ তারা জানে এটা মিনিংটা মানুষ মনে করে বেকুব, কারণ তোমার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নাই রাষ্ট্রের। এটা আমি আগেও বলতো, অন্যরকম না, বা আই ডোন্ট এগ্রি উইথ দেম। কিন্তু একটা বিষয়, যে আমরা তো ব্যালেন্স অফ পেমেন্টে নেগেটিভ, অর্থাৎ আমরা রপ্তানি কম করি, আমদানি বেশি করি, ফলে এইটা বাড়াটা তো আসলে এক ধরনের ভালো লক্ষণ হিসেবেই অর্থনীতিবিদরা বলে। ভালো লক্ষণ তো আপনার টাকা পাঠাচ্ছে বাইরের লোক, আপনার কি বিদেশে কাজ করছে টাকা পাঠাচ্ছে, আপনি এক্সপোর্ট করে। তাহলে কি বাবু ভাইয়ের ওই কথাটা, যে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার কারণে রাজনীতিবিদরা একটু ঝামেলায় আছে, যে এটা তাদেরকে সম্পৃক্ত করা যায় না? বিদেশে আপনি হিসাব করে বের করেন, আপনি বাইর করেন না, প্রতি বছর পুরো 1 বছরে বিদেশে কত টাকা আসে, দেশি উৎপাদন কত টাকা ভাগ করে দেখেন, আমার মাননীয় অর্থমন্ত্রী ভাবে ভাগ করে দেখেন, তখন করোনা অবস্থা বুঝতে পারবে। বিদেশের টাকাটা ভাগ করেন আপনি, দেশে কি প্রোডাকশন দিলেন আপনি, দেশে কি সেভিংস করলেন আপনি। আমি যেটা বলতে চাচ্ছি, বাবা যেটা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো তাদেরকে দেওয়া হয় না, ইমিউনিটি দেওয়া হয় না। নারায়ণগঞ্জে শুধু নারায়ণগঞ্জে সারা বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে পর্যন্ত। নারায়ণগঞ্জের ঘটনাও যদি অ্যাডভোকেট চন্দন কুমার সরকার যদি হত্যা না হইতো, এবং আইনজীবীরা বিশেষ করে নারায়ণগঞ্জের আইনজীবী পরবর্তী সারা বাংলাদেশের আইনজীবীরা যদি আন্দোলন না করতো, হয়তো এটা দৃষ্টিতে আসতো না। এবং মাননীয় বিচারকরা, মাননীয় বিচারপতি, এবং এই জন্য জানেন আপনার কেন এই র্যাবের গ্রেপ্তারের ব্যাপারে বিরোধিতা করে এডিশনাল অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাহেবকে চাকরিতে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে সরকার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে তার গ্রেপ্তারে যে হাইকোর্টে অর্ডারটা দিয়েছে, কেন বিরোধিতা করেনি? সে মানবিক কারণে দেয়নি না, একটা আমাদের একজন লয়ার মারা গেল, হত্যা হয়েছে, র্যাব হত্যা করছে, ওই কারণে আজকে নারায়ণগঞ্জের এই জায়গায় আসছে। নারায়ণগঞ্জের বিচারিত না। আর যেটা বলছেন আপনার ইলেকশন নির্বাচন, 5 নির্বাচনে যাওয়া, আরে ভাই আপনাদের টেস্ট করলাম তো, অনেকেই বেগম খালেদা অত্যন্ত কৌশলী একটা সিদ্ধান্ত নিচ্ছে, যেটা আমি মনে করি সেটা হলো যে আপনার 5 নির্বাচনের পরে অনেকে বলছে যাওয়া উচিত ছিল, গেলে বিএনপি ক্ষমতা চলে আসবে। বেগম খালেদা কৌশলে উপজেলা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেখেন প্রথম ইলেকশনে ধাপে বিএনপি বা জোট জিতে গেল, অনেক আগে গেল। তারপর থেকে প্রত্যেকটা নির্বাচনে একদিন ভোট ভর্তি করতেছে, ব্যালট পেপার ছিটতেছে, কোথাও জিতে দিছে, এলো ডেমোক্রেসি। এবং আমি কথা বলতেছি তো, পরবর্তী নির্বাচন কোনো অল্প কিছু দিচ্ছে বিএনপি বা 20 দলীয় জোট, কিন্তু বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগ জোর করে নিছে। এই মহড়াটা এখন তারা শুনতেছে আমার কথাটা, বিভিন্ন এলাকার মধ্যে ভোট কিভাবে হয়েছে, দ্বিতীয় থেকে অন্য শেষ ধাপ পর্যন্ত নির্বাচন এই ছিল। 5 নির্বাচন হলে আরো করুণ অবস্থা হতো, নিয়ে যেত। আর যেটা আমি চাচ্ছিলাম যে আওয়ামী লীগের সঙ্গে
গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসঙ্গে যেতে পারে না, যায় না। অবশ্যই স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে, মরহুম শেখ মুজিবের নেতৃত্বে হয়েছে। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিচ্ছে, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্বে হয়েছে। তার পরবর্তীতে দেখেন আপনি 96 সাল একটা নেকি আন্দোলন করলো, কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলে দেশি বিদেশিকে ধরলো, তারা এটা এটা সাম শর্ট অফ অ্যারেঞ্জমেন্টের ক্ষমতা আসলো। 2008 সালে আমরা জেনারেল মইনের সঙ্গে বিএনপি কম্প্রোমাইজ করে না, আওয়ামী লীগ কম্প্রোমাইজ করছে, তারা ক্ষমতা পারে। সবাই মনে আছে, কিন্তু কি হবে মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে নির্বাচন করছে 2008 সালে। আর 2013 সালে 5 জানুয়ারি নির্বাচন। দেখেন এই জায়গাটা আমরা একদম সময় শেষ হয়ে আসছে। এই যে অভিযোগটা যে নির্বাচন যদি করা হইতো তাহলে হয়তো তারা ফেয়ার ইলেকশন হইতো না, এটা এখন আলোচ্য বিষয় না। নির্বাচন করলে কি হইতো, এটা তার প্রধান প্রমাণ হচ্ছে বিএনপি নির্বাচন তো আন্দোলনের অংশ হিসাবে যায়নি, তাই তো? এটাই তো। তাহলে নির্বাচন এবং পরবর্তী দিনগুলিতে যে আন্দোলনের ঘোষণা ছিল সেখানে জনসম্পৃক্ততা থাকতো। 6 জানুয়ারি অনওয়ার্ডসে আন্দোলনের মানুষের সম্পৃক্ততা না থাকার কারণে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বিএনপি নির্বাচনে না যেয়ে আন্দোলনের অংশ হিসেবে যে ঘোষণা দিয়েছিল, যেই ভাঙচুর, জ্বালাও পোড়াও, বোম, ককটেল যা করেছে জামাত শিবিরের সঙ্গে মিলে, সেটা জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপির একটাই পথ আছে এখন, সেটা দীর্ঘমেয়াদী, সেটা হচ্ছে জামাতকে বাদ দিয়ে সেন্টার রাইট একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের বিকল্প হিসেবে সুশাসনের ঘোষণা দিয়ে গ্র্যাজুয়ালি গ্রো করা। জামাতকে সাথে নিয়ে যদি কুইক বোমাবাজির মাধ্যমে কিছু করতে চায়, বিএনপি চিরদিনের জন্য হারিয়ে যাবে। আর যদি ওই পদ্ধতিতে অগ্রসর হয়, আমাদের সবাই দায়িত্ব অগ্রসর রাজনৈতিক চিন্তার খোরাক জোগানো, যার মাধ্যমে রাজনৈতিক শক্তি ওনারা তৈরি করবে। আমরা তো রাজনীতি করবো না, আমরা তৈরি করতে থাকি আমি আপনি মিলে। সেখান থেকে রাজনৈতিক শক্তির মাধ্যমে বিএনপি এবং অন্যান্য বর্তমান রাজনৈতিক দল অথবা সামনে যদি পরিবর্তিত যেটাই হোক না কেন, একটা অগ্রসর রাজনৈতিক চিন্তা, দেশের জন্য রাজনীতি হবে এবং আমরা সুস্থ থাকবো। এই ভাঙচুরের রাজনীতি, আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামীকাল।